খুব সহসায় আমরা শুরু করব, যার কারণে আজকে এই একটাকে এটা অনুমোদন হয়েছে 34,494 কোটি টাকা। এই প্রজেক্টটিকে আমরা এই জন্য বলছি যে মাস্টার মাইন্ড প্রকল্প, যেটা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। সেটি হলো পদ্মা ব্যারেজ। প্রায় 35,000 কোটি টাকার এই প্রজেক্ট আজকে অনুমোদন হয়েছে, যেখানে বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ অঞ্চল, 24টা জেলা, 7 কোটি মানুষ, 37% তারা উপকারভোগী। জনস্বার্থে জনগুরুত্বপূর্ণ বিদায় এই প্রকল্পটি আজকে অনুমোদন হয়েছে। এই জন্য আমি মনে করি যে এই প্রকল্পটি বাস্তবায়নের মধ্য দিয়ে যে বাংলাদেশের দীর্ঘদিনের যে দক্ষিণ পশ্চিমাঞ্চল, উত্তরাঞ্চল, সেই দিকের মানুষ সবচেয়ে বেশি উপকার পাবে এবং দেশে যে একটা উপকার সুবিধা রেভিনিউর দিক থেকে, সেটা আমরা এই প্রজেক্টটা শেষ হলে সবচেয়ে বেশি অর্জন করতে সক্ষম হব। আরেকদিকে আপনারা জানেন যে ফারাক্কা ব্যারেজের কারণে আমাদের ওই অঞ্চল শুষ্ক মৌসুমে, যেখানে 15% পানি আমরা পাই, এটা তো সেখানে একটা শুষ্ক মৌসুমে একটা বিশাল খরার সৃষ্টি হয়। আমরা এই পদ্মা ব্যারেজ করার মাধ্যমে সর্বোচ্চ বেনিফিটটা আমরা ওই অঞ্চলের মানুষকে দিতে পারবো। সেটা কৃষি খাতে হোক, সুন্দরবনের জন্য হোক, যেহেতু প্রচুর লবণাক্ততা হয়ে যায়, জলবদ্ধতা তৈরি হয় এবং পদ্মার সঙ্গে যে কানেক্টেড খালগুলো আছে, নদীগুলো আছে, সেগুলা ডিসকানেক্ট হয়ে যায় এবং পানির প্রত্যাহার হওয়ার কারণে এই সমস্ত সমস্যা তৈরি হয়। সব দিক বিবেচনায় এই প্রজেক্টটিকে আমরা এই জন্য বলছি যে মাস্টার মাইন্ড প্রকল্প, যেটা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। ইশতেহারে ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনের পূর্বে রাজশাহীতে গিয়ে জনসাধারণের সামনে সেটা বক্তব্য রেখেছিলেন, কমিটমেন্ট করেছিলেন। আজকে সেটা বাস্তবায়নের জন্য আমাদের এই প্রকল্পটি একটাকে অনুমোদিত হয়েছে। এর সঙ্গে আরো 6টা প্রকল্প অনুমোদিত হয়েছে, যেগুলা খুব বেশি দৃশ্যমান, খুব সহসায় আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। 6টার মধ্যে এগুলা কিছু সংশোধিত ছিল। বিগত যে ইন্টেরিয়ার গভর্নমেন্ট, ওনারা কয়েকটা প্রজেক্ট করেছিলেন, তার মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজেক্ট রয়েছে, কৃষিভিত্তিক প্রজেক্ট রয়েছে। আমি স্পেসিফিক এই মুহূর্তে বলছি না, এই মুহূর্তে যেটা আমাদের সবচেয়ে বেশি প্রায়োরিটি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। এটা আমাদের সেই যে অঞ্চল, বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ, যেখানে 7 কোটি মানুষ এর সর্বোচ্চ সুবিধা পাবে। বলা যায় কুষ্টিয়া, ফরিদপুর, বরিশাল, যশোর, খুলনা, ওই অঞ্চলগুলা, সেখানে 24টা জেলার জনসংখ্যা, জনগণকে আমরা সম্পৃক্ত করতে পারবো এবং এর ফলে আমরা যে সুবিধাটা পাবো, এই সুবিধাটা আমি ইতিমধ্যে ব্যাখ্যা করেছি, যার কারণে এই প্রজেক্টটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা সম্পূর্ণ জিওবি ফান্ড, আমাদের গভর্নমেন্ট, আমরা এই ফান্ডটা 7 বছর লাগবে এই প্রজেক্টটা শেষ করতে। 2033 সনে এই প্রজেক্টটা শেষ হবে। তাহলে প্রতি প্রজেক্টটা যদি 35,000 কোটি টাকার প্রজেক্ট, 5-7-35, এক বছর 5,000 কোটি টাকা আমাদের সরকারের জিওবি ফান্ড থেকে এটাকে এখানে এনগেজ করতে হবে। তবে এইটা ফার্স্ট ফেজ। সেকেন্ড ফেজে আরো কিছু থাকবে, যেখানে আমরা ওই অঞ্চলে একদিকে একটা স্যাটেলাইট, 7টা স্যাটেলাইট টাউন গড়ে উঠবে। তার পাশাপাশি সেখানে এই প্রজেক্টের মধ্যে 3টা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট রয়েছে, সেখানে নেভিগেশন ব্লক রয়েছে, সেখানে ফিশ পাস রয়েছে। সুতরাং সবকিছু মিলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই প্রকল্পটা দেশবাসীর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। জনগণ এই যে সামনের যে বাজেট, সামনের যে অর্থ বছর, আমরা তো ইনশাল্লাহ খুব সহসায় আমরা শুরু করব, যার কারণে আজকে এই একটাকে এটা অনুমোদন হয়েছে 34,494 কোটি টাকা। দেখুন, এটা তো সম্পূর্ণ কারিগরি সমীক্ষা হয়েছে, বিভিন্ন স্টাডি কমপ্লিট হওয়ার পর এটা আজকে অনুমোদন হয়েছে। এখানে একটা বিশাল রিজার্ভার থাকবে, আমরা এই পানিটাকে এখানে জমা রাখবো, বর্ষার পানিটাকে আমরা সেটা পাস করব এবং ন্যাচারাল ওয়াটার আছে, বৃষ্টির পানি আছে, সবকিছু মিলেই তো আমরা এই প্রকল্পটা গ্রহণ করেছি। এই প্রকল্পের সঙ্গে অনেকগুলা নদী কানেক্ট থাকবে,
পদ্মার সঙ্গে, এটার সঙ্গে গঙ্গার সঙ্গে পদ্মা, পদ্মার সঙ্গে নদী। সেই নদীগুলো হলো আপনার হিসনা, মাথাভাঙ্গা, গড়াই, মধুমতি, ইসামতি সহ আরো কয়েকটা নদী। আমরা তো দেখুন যে এখানে আগেই বলেছি একটা টেকনিক্যাল দিক, এখানে বর্ষার পানির বাহিরেও আমাদের খাল খনন প্রক্রিয়া যখন আমাদের সারফেস ওয়াটারটা থাকবে এটার সঙ্গে কানেক্টেড, আর রিজার্ভারের মধ্যে তো আমরা পানিটাকে রিজার্ভে করব, আর রিজার্ভটা করার ক্ষেত্রে তো টেকনিক্যাল দিকটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বর্ষার পানি, তারপরে আপনার যখন শুষ্ক মৌসুমের আগে যখন বর্ষার পানি, প্লাবনের পানি থাকবে, তারপরে আমরা ওইটাকে রিজার্ভ করে রাখার জন্য যা যা কিছু দরকার, গভীরতা, সেদিক উল্লেখ করেই তো আমাদেরকে এই পানিটাকে রিজার্ভ করতে হবে, এবং এই রিজার্ভ থেকেই তো এটা নদীতে যাবে, খালে চলে যাবে। হ্যাঁ, সম্পূর্ণ আমাদের স্বার্থ সংশ্লিষ্ট। আমাদের টেকনিক্যাল টিম কাজ করছে গঙ্গা চুক্তি নিয়ে। আশা করছি যে এই বছরেই আমরা এটাকে রিভিউ করব, এবং পার্শ্ববর্তী দেশ ভারত তাদেরও সেখানে স্টাডি কাজ করছে। সেই জন্য আমাদের যে জয়েন্ট রিভার কমিশন যেটা, সেখানে যে কমিটি হয়েছে, ওনাদের যে কমিটি হয়েছে, সেই কমিটি মিলেই তো আলোচনা হচ্ছে, এবং সিদ্ধান্ত খুব শীঘ্রই আপনারা পাবেন। এবং এর মধ্যেই আশা করছি যে 30 বছরের যে চুক্তিটা সম্পন্ন হয়ে এবার হচ্ছে, সেটা কন্টিনিউ আবার করবে ইনশাল্লাহ।